হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মরলা মাছের টক আর ফলুই মাছের তেল ঝাল করে দেখাবো। আমি আগে থেকেই গ্যাসে কড়াই বসে রেখে দিয়েছি তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মরলা মাছগুলো দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে নেবো ভালো করে। তুমি বলবি মাছগুলো এদিকে ভাজা হতে হতে আমি দেখে নেবো মরলা মাছের টক বানাতে আমাদের কি কি লাগছে। মরলা মাছের টক বানাতে আমাদের লাগছে অল্প নুন, নুনটা স্বাদ মতো দেবেন, হলুদ 1 চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন, সামান্য পরিমাণ চিনি আর 4টে শুকনো লঙ্কা দু অর্ধেক করে নিয়েছি, আর আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুল। হলো, এবার আমি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি। একটা পিঠ হয়েছে ভাজা ভাজা। দেখুন মাছগুলো লাল লাল হয়ে গেছে। মাছগুলো আরেকটু ভাজা ভাজা হবে, লাল লাল হবে। মাছগুলো না ভালো করে ভাজলে টকটা একটু ইয়ে হবে। দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, লাল লাল। এবার আমি এই মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ে অল্প পরিমাণ তেলে দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন, আগে থেকে দু অর্ধেক করা শুকনো লঙ্কা 4টে। এবার ভালো করে ভাজা শুকনো লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে নেব। দেখুন শুকনো লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তেঁতুলটা ভিজানো ছিল সেই তেঁতুল জল। এবার একটু নাড়িয়ে নিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, চিনি সামান্য পরিমাণ, কি দেখি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, তলায় যেন না ধরে যায়। আগে থেকে ভেজে রাখা মরলা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। তলায় যেন না ধরে যায় তার জন্য 5 থেকে 6 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। টক হয়ে গেছে মাছের, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, গ্যাস অফ করে। এই দেখুন আমাদের মাছের টক নামানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন তেলটা দিয়ে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে,
এবার আমি আগে থেকে ধুয়ে রাখা ফলির মাছগুলো ভেজে নেব। এবার আমি ফলির মাছগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভাজা হবে, এক পিঠটা ভাজা হোক। আস্তে আস্তে মাছগুলো আমি উল্টে নেব যাতে না ভেঙে যায়। মাছের ওপর পিঠটা ভাজা হতে হতে দেখে নেবো আমাদের ফলির মাছের তেল ঝাল বানাতে আমাদের কী কী লাগছে। আমি মিক্সিতে আদা, রসুন, সরষে একসাথে পেস্ট করে রেখেছি। 4-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, একটা টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে শিলনোড়ায় থেঁতো করে নিয়েছি। আপনারা চাইলেন এটা কুচিয়েও দিতে পারেন পেঁয়াজটা, আমি থেঁতো করেই দিয়েছি রেসিপিটা যাতে ভালো হয়। আর লাগছে আর এক চামচ লবণ। লবণটা আপনারা অবশ্যই স্বাদ মতো দেবেন। আমি দেখে নেবো মাছগুলো ভাজা হয়েছে নাকি। আস্তে আস্তে উল্টে নেব। এই দেখুন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। আমি মাছ তুলে নিয়েছি, অল্প পরিমাণ তেল রয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি মাছের ঝালটা করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আগে থেকে থেঁতো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ভালো খেতে ভালোবাসেন। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, সরষের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। নুনটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার ভালো করে একসাথে নেড়ে নেব। এবার ফলির মাছগুলো দিয়ে দিয়েছি, 5 থেকে 7 মিনিট পরে দেখব। এই দেখুন 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। মাছের ঝালটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি, মাছের ঝালটা নামিয়ে নেব। এই দেখুন আমার মাছের ঝাল, ফলি মাছের তেল ঝাল বানানো হয়ে গেছে, মরলা মাছের টক হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা